জয় রে জয় রে গোরা 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 নদিয়ান গোরে জয় রে জয় গোরা গোরা নদিয়ান গোরে আমার গোরা 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 আমার গোরা জয় রে জয় রে গোরা গোরা নদিয়ান গোরে জয় রে গোরা গোরা নদিয়ান গোরে ওই শ্রীবাসের গৃহে প্রভু নাচে প্রেম ভোরে বাসর গৃহে বহু নাচে প্রাণ ভরে শ্রীবাসের গৃহে প্রভু নাচে প্রেম ভোরে বাসর গৃহে বহু নাচে প্রাণ ভরে গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে সরা মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে সরা মুখে হরি হরি বলে গৌরাঙ্গ গোরা মুখে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে শিবাঙ্গিনা মাঝে গৌরাঙ্গ নাচিছে শিবাস আঙ্গিনা মাঝে গৌরাঙ্গ নাচিছে শিবাঙ্গিনা মাঝে সদা হরি 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 বলে তাই গৌর হরি হরি নার মাঝে মুখে হরি হরি বলে শিবাস আঙ্গিনার মাঝে মুখে হরি হরি বলে আমার শিবাস আঙ্গিনা মাঝে মুখে হরি হরি বলে আমার শিবাস আঙ্গিনা মাঝে হরি হরি বলে শিবাস আঙ্গিনা মাঝে হেম দণ্ড বাহু আমার তোলে শিবাস আঙ্গিনা মাঝে হরি 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 বলে আমার শিবাস আঙ্গিনা মাঝে হরি 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 আমার শিবাস আঙ্গিনা মাঝে হরি 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 বলে সদা হেম দণ্ড বাহু আমার শিবাস আঙ্গিনা মাঝে হরি 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 বলে
তুলে যাই বল হরি হরি বল। শিবা সোয়ানি নামাজে শিবা সোয়ানি নামাজে শিবা সোয়ানি নামাজে শিবা সোয়ানি না মুখে গৌরাঙ্গ নাচিছে। জয় নিতাই। জনিতাই দাদা ওই ভোকালটা একটু তুলে দিও বেশ, তাহলে ঠিক আছে। জয় নিতাই। জনিতাই জয় জনিতাই শ্রদ্ধেয় সুধীজন, জনিতাই এই আসরে আগত জয় জনিতাই ভক্তমণ্ডলী, আমার বাবারা ও যত যত আছো এই আসরে উপস্থিত, যোগমায়া সাদিশা বৈষ্ণব মণ্ডলী, ভক্তিমতী আমার মায়েরা, লীলা প্রারম্ভে তোমাদের সকলের চরণ কমলে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন, অধমদীন অঞ্জন ভট্টাচার্য এবং আমার এই ক্ষুদ্র নিত্যানন্দ সম্প্রদায়ের কোটি কোটি ধন্যবাদ। নিতাই গো হরি বল হরি বল। হরিনামামৃত মহোৎসব গোপালনগর রোল আজকে দ্বিতীয় দিবসে ভক্ত সংখ্যা আর একটু বেড়েছে। জয়নিক, হ্যাঁ কালকে থেকে একটু বেড়েছে। কালকে মেঘাচ্ছন্ন দিন ছিল, আজকে মেঘাচ্ছন্ন দিন থেকে বেরিয়ে এসেছি, যার জন্য ভক্ত সংখ্যা বেড়েছে। কালকে যদি আরও রোদের তেজ থাকে আরও হয়তো ভক্ত সংখ্যা বেড়ে যাবে। আগে থেকে বলে দিই, কালকে নিমন্ত্রণটা করে দিই, কালকে কিন্তু সকলে আসবে। এবার এর ফলাফলটা কালকে দেখা যাবে। কেন বললাম? জয় নিতে। জয় রে গোড়া নদিয়া নগরে, শ্রীবাস হই অঙ্গনে প্রভু আমার নাচে প্রেম ভরে। মহাপ্রভু আমার শ্রীমন গৌরাঙ্গ সুন্দর, যার অন্তে কৃষ্ণ বাহিরে গৌরাঙ্গ, ভাবরসে গড়ায় আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ওই ভিতরে হলো কানু। সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ তারা দুটি প্রাণ দুটি আত্মা এক হয়ে এই কলিযুগে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে এসেছিলেন সোনার নদিয়া নবদ্বীপ মাঝে। শাস্ত্রে আমরা পাই, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইলাই কোথায়। অর্থাৎ বৃন্দাবনের ব্রজের সেই রাধা এবং কৃষ্ণ তারা দুটি প্রাণ দুটি আত্মা তারা এক হয়ে এই কলিযুগে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে এসেছিলেন সোনার নদিয়ার নবদ্বীপ মাঝে। আর এসেছিলেন দুটি কারণের তরে, একটা হলো রসাস্বাদন আর একটা হলো জীব উদ্ধারণ। একদিকে হরিনাম প্রেম দ্বারা কলিযুগকে উদ্ধার করে, এটা যেমন তার একটা ব্রত ছিল। সেটা কেমন না, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মানিব, হরিনামে চিত্ত শুদ্ধি করাবো সবার। অর্থাৎ রাম, নারায়ণ, কৃষ্ণ ইত্যাদি বাকি যে অবতার, এইসব অবতারে আমি নানা অস্ত্র ধরেছি, নানা অসুরকে সংহার করেছি, ধর্মের প্রতিষ্ঠা করেছি। কিন্তু এই কলিকালে আমি কোনো অস্ত্র ধরবো না, একমাত্র বহিরাঙ্গ অস্ত্র নিয়ে যাব, কি না সেটা হলো হরিনাম প্রেম। আর এই হরিনাম প্রেমের বন্যায় আমি জগৎকে উদ্ধার করব। এটা ছিল বহিরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন। আরেকটা কারণ কি, ওই রস আস্বাদন। অন্তরঙ্গ কারণে করেন প্রভু রস আস্বাদন। প্রভু আমার ওই শ্রীবাস অঙ্গনের বাইরের যে কীর্তন, এটা ছিল হরিনাম সংকীর্তন, যা ছিল সকল ভক্তগণার জন্য। আর শ্রীবাস অঙ্গনের ভেতরে অন্তরঙ্গ কিছু ভক্ত নিয়ে রস আস্বাদন কীর্তন প্রভু আমার আস্বাদন করতেন। কিন্তু আজকে দেখুন, আজকে এই যে প্রভু রস আস্বাদন কীর্তন করতেন, এই রস আস্বাদন কীর্তনটা কিন্তু মহাপ্রভু আমার রাতের বেলায় করতেন। কিন্তু আজকে যে কীর্তনটা হচ্ছে, এটা শিবাসঙ্গনের ভেতরেই হচ্ছে, কিন্তু এটা রাতের বেলায় হয়নি, এটা ঠিক সন্ধ্যের সময়ে হচ্ছে। উদ্দণ্ডতালে হরিনাম সংকীর্তন করতে করতে মহাপ্রভু, আমরা পদাবলিতে আস্বাদন করলাম, জয় রে গোড়া নদিয়া নগরে, শিবাসেরও গৃহে প্রভু আমার নাচে প্রেম ভরে। মহাপ্রভু কি করছে, শিবাস অঙ্গনের মাঝে নিত্য কীর্তনে, রসকীর্তনে, অন্তরঙ্গ ভক্ত সঙ্গে বহিরঙ্গ ভক্ত সঙ্গে তিনি মেতে রয়েছে। এইভাবে নিত্য কীর্তনে মারতে মারতে হঠাৎ করে প্রভুর আমার এক ভাবের উদয়। আমরা জানি মহাপ্রভুর নিত্য নিত্য ভাবের উদয় হয়েই থাকে। মহাপ্রভু এই কলিকালে এসেছিলেন নানা নানা লীলাতত্ত্বকে প্রকাশ করার জন্য।
কাল বলেছিলাম যা চিরগোলকে গোপনে ছিল ব্রহ্মার বাঞ্ছিত ধন, ইন্দ্রের বাঞ্ছিত ধন, সেই ধনকে সেতে সেতে যেতে যেতে দিয়ে গেছিল। সেই ধনটা কি না, সেটা হলো আমার মহাপ্রভুর নিজস্ব সম্পদ। এই দেখবেন নিজস্ব সম্পদ সচরাচর কেউ কাউকে দিতে চায় না। এর উদাহরণটা কেমন না, ধরুন আপনি যদি কোনো দামি মাস্টারের কাছে গান শিখতে যান, দেখবেন মাস্টারমশাই আপনাকে ভালোবাসবে, খেতে দেবে, খাতির যত্ন সব করবে, খুব ভালো করে গানও শেখাবে। কিন্তু তার নিজের কিছু বৈশিষ্ট্য, তার যে ঘরানা, সেই ঘরানার কিছু বৈশিষ্ট্য সেই মাস্টার কিন্তু তুলে রেখে দেবে। কার জন্য না, তার নিজের সন্তানদের জন্য। ওটা হচ্ছে তার নিজস্ব সম্পদ, নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ। ওইটা কিন্তু যত যাই হয়ে যাক, আপনি যত অর্থ সম্পত্তি দেন, সবাইকে কিন্তু সে দেবে। ঠিক সেইভাবেই আমার ভগবান শ্রীকৃষ্ণের ওই যে রাধা তত্ত্ব, গোপী তত্ত্ব, এইটা এমন একটা ধন যেটা সবার জন্য ছিল না। কিন্তু চৈতন্য মহাপ্রভু এই কথাটা কেটে দিলেন। তিনি বললেন, না, আমি এর আগের যুগ পর্যন্ত যা করেছি করেছি, এই যুগে আমি যে প্রেমটা দেব, এটা শুধু ওই কিছু ভক্তের জন্য নয়, এই প্রেমটা হলো সকলার জন্য। আমি সকলকে ধনলও বলি প্রেম বিতরণ করব। মহাপ্রভু আমার এই দেখুন আজকে ভাবটা কেমন দেখুন, নিত্য প্রতিদিন মহাপ্রভু আমার ভাবে বিভাবিত হয়, সেটা হচ্ছে বৃন্দাবন লীলায়। আমরা আস্বাদন করি যে কোনো দিন মহাপ্রভু আমার মান লীলায় বিভাবিত হলেন, কোনো দিন আমার মহাপ্রভুর মনে পূর্ব রাগের কথা মনে পড়েছে, কোনো দিন আমার মহাপ্রভুর নৌকা বিলাসের নৌকা বিহারের কথা মনে পড়েছে, কোনো দিন আমার মহাপ্রভুর দান লীলার কথা মনে পড়েছে। কিন্তু আজকে চৈতন্য মহাপ্রভু কোনো বৃন্দাবন লীলার ভাবে বিভাবিত হন। তিনি আজ থেকে ঠিক 1 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার ভাবে বিভাবিত হয়েছে। সেটি কি, এই দেখুন এইভাবে রসকীর্তন করছিলেন। রসকীর্তন কাদের সাথে করছে না, অন্তরঙ্গ ভক্ত। সেই ভক্তগুলো কারা কারা? ভক্তগুলো রয়েছে ওই শ্রী অদ্বৈত শ্রীবাসাদি, ওই শ্রীবাস গদাধর, শ্রী অদ্বৈত শিবাসাদি শিবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর। প্রভুর শোনে নাচে দেখো হইয়া বিভোর, প্রভুর শোনে নাচে দেখো হইয়া বিভোর, প্রভুর শোনে নাচে দেখো হইয়া বিভোর, প্রভুর শোনে নাচে দেখো হইয়া বিভোর। ভক্তগণ নাচিছে, যত ভক্তগণ নাচিছে, তারা মুখে হরি হরি বলে, ভক্তগণ নাচিছে, তারা মুখে হরি হরি বলে, ভক্তগণ নাচিছে। এই দেখুন আস্তে আমরা প্রথম পদাবলীতে আস্বাদন করলাম, সেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিজে নৃত্য করছে। কিন্তু এই পদাবলীর আখরে আবার আস্বাদন করলাম যে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর সকল আরও যারা ভক্তবৃন্দ ছিলেন, এইবার মহাপ্রভুর তালে তাল মিলিয়ে সকল ভক্তগণ যারা ছিলেন তারাও কিন্তু নৃত্য কীর্তনে মেতেছেন, তারাও কিন্তু নৃত্য করছেন, তারাও কিন্তু নাচ করছেন। তাহলে দেখুন আজকে এই গোপালনগর রোল যদি আমি ধরি, এই গ্রামের বাসিন্দাদের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে, তার নৃত্য তো হয়ে গেল। তাহলে এইবার সেবাসঙ্গন, এই স্থান আজকে সেবাসঙ্গন, এবার সেবাসঙ্গনের মাঝে যদি সকল ভক্তবৃন্দ নৃত্য করে, তাহলে এই স্থান যদি সেবাসঙ্গন হয়, তাহলে এই সেবাসঙ্গনের ভক্তবৃন্দ কারা না, ভক্তবৃন্দ হলে তোমরা সবাই। ঠিক আছে, এইবার তাহলে তোমাদেরকে কাজ করতে হবে। প্রথমে আমি নৃত্য করলাম, গৌরাঙ্গ মহাপ্রভু আমার নৃত্য করলেন, এইবার সকল ভক্তবৃন্দ তারা নৃত্য করছে, তোমাদেরকে এবার নৃত্য করতে হবে। বলো নৃত্য করতে জানো? বলো দেখি, মায়েরা জানো? জানো না? আমি শিখিয়ে দেবো একটা, আমি যেভাবে শিখিয়ে দেবো সেই নৃত্যটাই করতে হবে কিন্তু। কেমন? ওই দেখি আমি শিখিয়ে দিচ্ছি, দেখো সকলে বাহু তোলো, দেখি বাহু তোলো সকলে। বাবারা আলাদা করে মান করো না, আমি আলাদা করে বলতে পারবো না, অত সময় নেই। জয় নিতাই, বাহু তোলো। এই দেখো একবার বাম দিকে হেলাও, আর একবার ডান দিকে দাও, আবার একবার বাম দিকে দাও, আবার একবার ডান দিকে দাও। ওইদিকে এইদিকে এটা করছে নিজে, হাত তুলবে না, হাত তোলো সকলে মিলে, হাত তোলো, হাত তুলে একবার বাম দিকে দাও, আবার একবার ডান দিকে দাও। এই দেখো আমি একটা কথা বলি, যারা আমরা মায়াবদ্ধ চিত্ত, কখনো আমাদের লজ্জা হয়
কখন আমাদের অহংকার হয়। কার কোনটা হয় সেটা তো কাউরি মনের ভেতরে ঢুকে কেউ প্রকাশ করতে পারে না, কেউ বলতে পারে না। তার লজ্জা ঘৃণা ভয় যাই হোক না কেন, এই যে বাহু যারা তুলছো না, ভগবান বাকি সকল জীবের মধ্যে দিয়ে শুধুমাত্র মনুষ্য দেহকেই দুটো হাত দিয়েছে। আমরা কালকে আস্বাদন করলাম না যে জগন্নাথ দেব নিজে হাত না রেখে জগৎবাসীকে হাত দান করলেন কেন? কর্ম করার জন্য। আর আমাদের মতো দুর্ভাগ্য কলির জীবের জন্য এই হাত দুটোর সবার প্রথম যা কর্ম থাকছে বাস্তব জীবনে, সেই কর্ম তো থাকলো, তাছাড়া যদি কোনো কর্ম, সেটা হচ্ছে হরিবোল বলার সময় দুটো বাহু তোলা। এইবার যদি হরিবোল বলার সময় দুটো বাহু না তোলা হয়, তাহলে চৈতন্য মহাপ্রভু কী করবে বলবো একটু? মহাপ্রভুর তো রাগ আছে নাকি? মহাপ্রভু এত কীর্তন করছেন, তার রস আস্বাদন সব কিছু আমাদের মধ্যে ঢেলে বিতরণ করে গেলেন। এবার তিনি যেগুলো বলছেন সেগুলো যদি পালন না করা হয়, তাহলে মহাপ্রভু তো রাগও দেখাবেন ভক্তবৃন্দকে। ভক্তদের ভালোবাসেন, ভক্তদের উদ্ধারও করেন, ভক্তদের রাগও দেখেন। তাহলে দেখুন, এই দেখুন মহাপ্রভু কী বলছে বলুন তো? এই যে যাদের বাহু থাকা কালীনও বাহু তুলছে না, আগের জন্মে যেমন তাদেরকে 4টে পা দিয়ে দিয়েছিলাম, এর পরের জন্ম কিন্তু সেই 4টে পায়ে প্রভু আবার দিয়ে দেবে। এবার ধরুন দুটো পা রয়েছে, এই হাত দুটো ছিল, হাত তুলি নাই, হাত পেয়ে হাত তুলি নাই, বাহু তুলি নাই, আবার এই বাহু দুটোকেও দিয়েছে পা করে। 4টে পা হয়ে গেল। পাশ থেকে আরেকজন হাসতে হাসতে বলে দিল, 4টে পা যদি থাকে বাবা, পিছনে যদি একটা লেজ না থাকে তাহলে কি আর ভালো লাগবে? জয় নিতে। তাহলে সেইটা চাও? বাহুগুলো তো রয়েছে। আর এটা শীতকালও নয় যে ওই চাদর, মায়েরা আমরা চাদর মুড়ি দিয়ে থাকবে, কোনো রকম কীর্তন শুনতে এসছে এইভাবে বসে আছে একবারে হাতগুলো মুড়ি দিয়ে, তা তো নয়। এত গরমে মানুষ পারছে না, যদি খালি গায়ে এসে গান শুনতে পারতো তাহলে মধ্যে আরও বেশি ভালো হতো বাবাদের জন্য। জয় নিতে। কই দেখি সকলে বাহুগুলো তোলো দেখি তো। হ্যাঁ, এবার একবার বাম দিকে দাও, একবার ডান দিকে দাও। আজি ভক্তগণ নাচিছে, আমার ভক্তগণ নাচিছে, তারা হেমে দণ্ড বাহু তুলে। আস্তে আস্তে বাহু তুলবে না, আসর থেকে নেমে গিয়ে চরণে ধরবো, পায়ে ধরবো। আমাদের কাজটা কিন্তু এইটুকুই। আমরা টাকা পয়সা নিয়ে গান বাজনা করি তো, আমাদের বিশাল কিছু পূর্ণ লাভ তো হয় না। কারণ হরিনামকে প্রচার করতে গিয়ে, মহাপ্রভু নাম সংকীর্তনটা প্রচার করতে যায়, সেটা টাকা নিয়ে। এবার তার মধ্যে দিয়েও আমাদের কর্মফল, মানে যেটুকু ভালো প্রাপ্তি, সেটা কি বলতো? কোথাও এই যে আমরা নিত্য প্রতিদিন রোজ রোজ নতুন নতুন জায়গায় কীর্তন পরিবেশন করতে যাই, সেখানে নতুন নতুন ভক্তের উদয় হয়, তাদের চরণধুলি এই জায়গাতে মিশে রয়েছে, সেই চরণধুলিটা আমাদেরও কিন্তু একটু লাভ করা হয়ে যায়। এই হচ্ছে আমাদের একটা প্রাপ্তি। আর একটা প্রাপ্তি বলে দিই, এই যে আমাদের কথা শুনে, আমরা তো কেউ নই, কীর্তনিয়ারা নিজে নিজে, মানে প্রত্যেক কীর্তনিয়ার জন্য এটা একদম হবে, তারা নিজেদেরকে ভাবে একটা করে বড় গরু। কেন বলুন তো? আমাদের বাহ্যিক জ্ঞান আর কিছু নেই। যে জ্ঞানটা আছে, যে গুরুমুখে গুরুবিদ্যা শিক্ষা যেটা পেয়েছি আমরা, সেই বিদ্যাকে দান করি, সেই বিদ্যাকে দেওয়ার চেষ্টা করি, বিতরণ করার চেষ্টা করি। আর এই বিদ্যাটা আবার এমন একটা বিদ্যা, দেখুন খাতায় লেখা আছে একরকম, পরিবেশনকালে হয়ে যায় একরকম। জয়নীতি। কেন বলুন তো? কারণ খাতায় যখন লেখা থাকে তখন ওই যে শিক্ষাটা গ্রহণ করি, তখন আমি থাকি অঞ্জন ভট্টাচার্য। কিন্তু কীর্তনে আসলে যখন কীর্তন পরিবেশন করে থাকি, তখন কিন্তু আমি অঞ্জন ভট্টাচার্য থাকি না, তখন কিন্তু হয়ে যায় শ্রী ভগবানের দাসানুদাস। তখন ওই ভগবানের কৃপাতে ভগবান যেটুকু বলাবেন তার বাইরে কোনো কথা বলতে পারবো না। তাহলে দেখুন আমি এখানে, তাহলে এইবার এই যে তোমরা বাহু তুলছো না, তাহলে এবার শেষ চেষ্টা আমাকে ওইটাই করতে হবে। ওই যে বললাম না, দ্বিতীয় প্রাপ্তিটা কোথায়? একটা প্রাপ্তি তো হলো যে তোমাদের চরণধুলি লাভ করা হলো, আর একটা প্রাপ্তি হচ্ছে আমাদের কথা শুনে। দেখো, সংসার জীবনে সবসময় তো হরিনাম সংকীর্তন এগুলো আমরা মুক্ত হতে পারি না, বা মিশে থাকতেও পারি না। কখনো সময় হয়, কখনো সময় হয় না। কিন্তু এই হরিনাম উৎসবে এসে আমাদের কথা শুনে যদি কোনো ভক্ত বাহু তুলে, যদি একবার কৃষ্ণ বলে, যদি একবার হরি বলে, তাহলে এই কীর্তন জীবন, এই যে কীর্তন পরিবেশন করছি, এইটা আমাদের পূর্ণরূপে আমরা ফল প্রাপ্ত হয়ে জয় নিতে। ওই দেখি সকলে বাহু তোলো, চলো যেমন করে দেখি যে একবার বাম দিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার ডান দিকে। ভক্তগণ নাচেছে, তারা হরি 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 বলে, ভক্তগণ নাচেছে, তারা হরি 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 বলে, ভক্তগণ নাচিছে, তারা হরি 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 বলে, ভক্তগণ নাচিছে। হেমে দণ্ড বাহু তুলে, ভক্তগণ নাচিছে, তারা হেমে দণ্ড বাহু তুলে, ভক্তগণ নাচিছে। তারা
মুখে হরি হরি বলে ভক্তগণ নাচিছে, ভক্তগণ নাচিছে। নাচিতে নাচিতে প্রভু আমার প্রভু আমার স্তম্ভিত হইল, হইল। প্রিয়া 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 বলি, প্রিয়া বলি প্রভু আমার ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল। এইভাবে নিত্য কীর্তন করতে করতে হঠাৎ করে মহাপ্রভুর ভাবের উদয়। মহাপ্রভু আমার ডাকছে, প্রিয়া ও প্রিয়া, প্রিয়া ও প্রিয়া, তুমি কোথায়? যেই না প্রিয়া প্রিয়া রব করেছে, সেখানে এত ভক্ত ছিল, কারোর কিছু হলো না, একমাত্র গদাধর তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে মহাপ্রভুর বামে এসে দাঁড়িয়েই প্রভুকে বললেন, প্রভু ও প্রভু, নিত্য প্রতিদিন আপনি বৃন্দাবন লীলার ভাবে বিভাবিত হন, এত এত লীলারস, এত এত লীলাতত্ত্ব আপনি আমাদের মাঝে প্রকাশ করেন, কিন্তু আজকে এইভাবে প্রিয়া প্রিয়া রব করা, প্রিয়া প্রিয়া ধ্বনি করার মতো এমন কোন ভাবের আপনার উদয় হয়েছে? বলে, ও গদাধর, গদাধর স্মরণ করো 1 বৎসর পূর্বের কথা। কোন কথা? যেদিন আমি আমার মায়ের আশীর্বাদ নিয়ে ওই মালঞ্চ পাড়ায় গিয়েছিলাম ওই রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করতে। আজ আমার বিষ্ণুপ্রিয়ার কথা বড় মনে পড়ছে। তোমরা একটু পারবে এই নিত্য কীর্তন তোমরা একটু করো? আমি তো এতক্ষণ ধরে নিত্য কীর্তন রসকীর্তন সবই করলাম, আমার প্রিয়ার কথা বড় মনে পড়ছে, তা তোমরা একটু কীর্তন করো, আমি একবার যাই। কোথায়? না গৃহে। আর গৃহে গিয়ে আমার বিষ্ণুপ্রিয়া, আমার প্রাণপ্রিয় বিষ্ণুপ্রিয়া আমার জন্য কি সেবার ব্যবস্থা করেছে, আমি একটু যাই। আজ আমার বিষ্ণুপ্রিয়ার বদনখানি দর্শন করতে বড় মন হচ্ছে, বড় ইচ্ছা করছে। পাশ থেকে পদকর্তা কলমখানি দিয়ে দিলে, ওই বাসুদেব ঘোষের মনে বড়ই উল্লাস, বাসুদেব ঘোষের মনে বড়ই উল্লাস, ওই বাসুদেব ঘোষের মনে বড়ই উল্লাস, বাসুদেব ঘোষের মনে বড়ই উল্লাস। ওই বিবাহের ভাব গোরা করিলা প্রকাশ, বিবাহের লীলা করিলেন প্রকাশ, শুভ বিবাহের ভাবে গোরা করিলা প্রকাশ, বিবাহের ভাবে গোরা করিলে প্রকাশ, প্রকাশ যে পড়িলে প্রকাশ যে করিল, লীলা প্রকাশ যে পড়িলে, লীলা প্রকাশ যে করিল, ওই বিবাহের বলিলা প্রকাশ যে পড়িলে, বিবাহের ভাবলীলা প্রকাশ যে করিল, তাই বিবাহের ভাব গোরা করিলা করিলা